আমরা যারা বিএনপি করি, কৃষক দল করি, যুব দল করি, ছাত্র দল করি, জাতি দল করি, যে কোনো দল করি, আমরা আমাদের নেত্রী করব। কিন্তু আজকে দেশের সাধারণ মানুষ, আজকে পেশাজীবী মানুষ, আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন প্রধান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থ করে আনেন। বন্ধুরা আমার, আজকে তার সুস্থতার জন্য চারিদিকে যেন এক বেদনানিধুর পরিবেশ তৈরি হয়েছে। মানুষের চোখে একটু জল, আকাশে আমরা দেখতে পাচ্ছি কান্না, বাতাসে রোড়াগাড়ি, পানির যে স্রোত বয়ে যাচ্ছে, সেখানেও আমরা অশ্রু এবং কান্নার ঢল প্রবাহ স্রোত আমরা দেখতে পাচ্ছি। কারণ একজন ব্যক্তি, কেন মানুষের এই আবেগ, কেন মানুষের এই আকুলতা? যে নেত্রী নিজের মাটি, নিজের দেশ, নিজের জনগণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কোনদিন আপোষ করেনি, যে মহিলা কোনদিন তার আদর্শের সাথে কম্প্রোমাইজ করেননি, সেই নেত্রীর প্রকৃতি জনগণের ভালোবাসা থাকতেই, মানুষের ভালোবাসা থাকতেই, আবার বৃদ্ধ বনিতা, শিশু, কিশোর, তরুণ, এদের ভালোবাসা থাকতেই আমরা সেই ভালোবাসার এখন বহিঃপ্রকাশ করতে পারছি। বন্ধুরা, সবাই আল্লাহর কাছে হাত তুলেছে, সবাই আল্লাহর কাছে মোনাজাত করছে তার আসল সুস্থতার জন্য। দেশের এবং খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখবো, তিনি সুস্থ হয়ে উঠবে এবং এই জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দেশের এবং খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও সুস্থ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বারবার যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ সাহসী উত্তরে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনবো, আবার সেই বার্তা শুনবো এবং আমরা গণতন্ত্রের নিরাপত্তা, স্বাধীনতার নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসেবে ভাষ্যকার হিসেবে আমরা আবার এবং খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরে পাবো। এই তাই মনোভাবকে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি।